সো গাইস আমরা বললাম মেলার মধ্যে ও কিন্তু বানিয়ে নিল আমরা দোকানের ভিতরে। সো গাইস আমি গল্পটা শুরু থেকে আরম্ভ করি। আজকে আছে একটা আঙ্গ গ্রামে বড় একটি মেলাটা ওবর রাইতে, তাই আমি গেতাছি দিনে, তাই আমি ভেবে নিলাম এখনই আমি এনজয় করে যাই। কিন্তু গাইস মেলার মধ্যে আমি আয় হেরে দিহি মেলা বলে শেষ হয়ে যাবো গাইস কে, কিন্তু সামনে পড়ে গেল একটি ডান্ডিমুন্ডি খেলা। কিন্তু ডান্ডিমুন্ডি খেলা না দেখে সামনে দিয়ে একটা দোকান, পরে দোকানে থেকে একটা তরমুজ কিনে নিলাম এবং তরমুজটা খাওয়ার জন্য আমি রেডি হয়ে গেলাম। কিন্তু গাইস ওরে খেলাইলাম আমি কিন্তু তরমুজ উতি কইলো এই ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমি করবো, তাহলে গাইস তোমরাও এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কিন্তু গাইস মেলার ভিতরে আইনে এইরকম মানুষের ভিড় দেখলাম, আমার লাইফে এই ভিড় কোনো জীবনও দেখছিলাম। কিন্তু গাইস এইরকম ভিড়ের মধ্যে মেলার ভিতরে যাওয়াটা অসম্ভব। কিন্তু মেলার ভিতরে যাওয়ার আগে আমি একটা পরোটার দোকানে আইনে পরোটা খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম গা। কিন্তু দুই বন্ধু পরোটা খাওয়া শেষ করে নিয়ে ঘুরে উল্টা আবার হে একই জায়গায় আয় নিয়ে তারপরে মানুষের ঠেলা ঠিলি করে থুয়ে দোকানে ঢুকছি বাইরে বাইরে। আমরা কিন্তু দুই বন্ধু সব বস্তু দিকে হালাই দিলাম। কিন্তু গাইস এই কালা বন্ধুটা আমাকে কিন্তু টাইম ধরে জ্বালা দিবার নইছে। কিন্তু গাইস এই মেলার মধ্যে যত যা পুতুল দেখতেছ খেলাবাতি দেখতেছ সব কিন্তু আমার কালা বন্ধু নিয়ে যাবো গা। কিন্তু এখন আমার ওর কাছে খালি রাগ। কিন্তু গাইস উপায় না পাইরে ভিড়ের মধ্যে ছেড়ে দিলাম কালা বন্ধুটারে খেলাবাতি দেওয়ার নিগে। কিন্তু আমার কালা বন্ধু কই যে এই ভিড়ের মধ্যে আমি এখন কিছুই কিনতে পারবো না। সো এই বুঝে আমি ব্লগটা এই পর্যন্ত শেষ দিলাম। বাই বাই গাইস।